বা রমজানে রোজা রাখা শিখাই, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা কি ইসলাম শিখাই নাই? ওইটা কই গেল? আচ্ছা, হারাম নাকি হালাল আপনারাই শুধু বলবেন, আমি বলবো। কুত্তা খাওয়া হারাম, সিগাল খাওয়া হারাম, বাঘ খাওয়া হারাম, হাতি খাওয়া হারাম, সাপ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কুত্তার প্লেটের কুত্তার গোশত যদি প্লেটে দি, সি 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 সি, এই বেড়া লই যা লই যা লই যা, খাইতাম না। জিনিস তো একই, জিনিস তো একই। আপনার কুত্তার গোশতর প্রতি যে ঘৃণাটা ছিল, ওই হারাম সুদের প্রতি ঘৃণাটা গেল কোথায়? বেজালটা কোথায়? বেজালটা হচ্ছে না জানার কারণে নয়। উনিও জানে, যিনি খাচ্ছে উনিও জানে এটা হারাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আরেকটু জোরে বলতে হবে। এবার আমি শর্টকাটে বলছি, আপনারা একটু মনোযোগ, শিকার আগ্রহ আছে তো? আর আমি আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ করব, যে দুই একজন আমাকে ভালোবাসেন, এখন থেকে যে কোনো মাহফিলে যাবেন, আর কমিটির ভাইদেরকেও বলবো, যাদেরকে আপনারা ইনভাইট করবেন, যাকে মন চায় তাকে করেন, কিন্তু আপনারা এতটুকু বলবেন, ইসলামটাকে যেন একটু বুঝাই দেওয়াই। আর আমরা যখনই কোনো মাহফিলে যাব, আমরা আনন্দ করার জন্য যাব না, দুই একটা কথা যেন শিখতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই নিয়তে যাব। আমার যুবক ভাইরা একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু খেয়াল করবেন, ধর্ম জিনিসটা কি একদম শর্টকাটে বলছি। ধর্ম হচ্ছে একটা সাজেশনের নাম। এই সাজেশনটা কি করে? মানব জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের যত কর্ম আছে, যত কাজ আছে, যত বিষয় আছে, যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর যেই সাজেশনে পাওয়া যাবে, এটার নামই ধর্ম। আর ধর্ম জিনিসটাকে পালন করলে, অগোছালো জীবন গোছানোর জন্য যেই সাজেশন পালন করতে হয়, এটার নাম হচ্ছে ধর্ম। Audio Jungle. আওলাদুর রাসূল বেয়াদবি করবেন না, উনি মুসাফির মানুষ। সকলে বলেন মারহাবা। ইয়া নবী কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। অধ্যকার সবুজ বাংলা যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে জনাব মোহাম্মদ আবু তাহের মিয়ার সভাপতিত্বে, জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়ার সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, জনাব মোহাম্মদ
আলিউল ইসলাম অলি সাহেব, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, পীরে তরিকত रहनुमाए शरीयत हादिए दीन मिल्लत हजरतुल इल्लाम जनाब मौलाना শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ হাফেজ মোহাম্মদ আমির হোসেন রায়পুরি সাহেব, পীরজাদা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আযম, হাজারিন মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে অন্তরের সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিক। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মেহফিলের উসিলায়, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, আমি দীর্ঘায়ু করব না যাতে আপনাদের কষ্ট হয়। আমি ইতিমধ্যে খবর পেয়েছি অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর প্রেমিকরা উপস্থিত হয়েছে। সুতরাং সব দিক দিয়ে আমি বিবেচনা করে, যেহেতু আমাকে আবার ব্যাক করতে হবে, আমি মোটামুটি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। কিন্তু সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমার একটা অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আমার মওলা দয়া করে আমাকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদম অযোগ্য গুনাহগার পাপী বান্দার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে আমার একটি আবদার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন। যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হইলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। সময় যেহেতু অল্প, খুব গভীরেও যাব না, বেশি হালকাতেও যাব না, কিন্তু এতটুক আমি বুঝতে পারছি আজকের এই অডিয়েন্স দেখে যুবকদের ঢল নেমেছে আজকে এই এলাকায়। যুবকদেরকে যদি প্রশ্ন করা হয় কিসের আকর্ষণে তুমি আজকে এই জায়গায় উপস্থিত হলা, এই যুবক আওয়াজ করে বলবে আল্লাহ এবং নবীর মহব্বত নিয়ে উপস্থিত হয়েছে। আমরা যতই যাই কিছু করি না কেন, দুনিয়ার প্রেমে মগ্ন থাকি না কেন, দুনিয়ার নেশায় মগ্ন থাকি না কেন, দুনিয়ার খেলায় যতই নিজের গাকে শরীরকে হেলিয়ে দিই না কেন, দিন শেষে আমরা সবাই জানি রবের দরবারে একদিন হাজিরা দিতে হবে। আমরা সবাই জানি একদিন কবরের অন্ধকার ঘর আমার সঙ্গী হয়ে যাবে। সেই দিন কিভাবে পার পাবো সেই চিন্তা আল্লাহর রহমতে দিন দিন যত যাচ্ছে যুবকদের মাথায় সেটা আসছে। তাই তো অনেক যুবক এক সময় নেশা করত, এখন 5 ওয়াক্তের নেশায় পড়ে গিয়েছে। এমন অনেক যুবক এখানে আছে যারা এক সময় প্রেমের সম্পর্কে ছিল, ইসলামের বার্তা তার কানের মধ্যে পৌঁছানোর পরে বিবেকের সাথে যুদ্ধ করে মনটাকে প্রাধান্য দিয়ে আল্লাহর ইচ্ছাকে, সন্তুষ্টিকে সামনে রেখে ওই প্রেমের হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছে। এমনও যুবক এখানে আছে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, যুবকদেরকে ডিমোটিভেট করবেন না। একবার ফেল গিয়েছে তাই বলে যে সে জীবনে কখনো পাস করবে না, তা তো এমন নয়। মনে রাখবেন ভাইয়েরা, আমি মুরব্বীদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, আমার বাপ চাচা যারা আছেন তাদের উদ্দেশ্যে। এই বাংলার জমিনে আমাদের দেখায় এমন অনেক সফল ব্যক্তি দুনিয়ার মধ্যে, যেগুলোকে সফল বলি আর কি আমরা, জাস্ট কল সফল,
ওই সফল অনেক ব্যক্তি আছে যে ক্লাস 6-7 পাস করে নাই, সার্টিফিকেটের কিচ্ছু এমন অনেকে আছে সাইন করতে দিলে কলমটারে 4 বার ভাঙে। তা আপনারা তো তারে ঠিকই দেন, জি স্যার জি স্যার জি স্যার, আছে না নাকি নাই? তা আপনার সেই ছেলেটাও যে এক সময় এরকম হবে না সেটার গ্যারান্টি কি? এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, হায়াতের মালিককে। তো সবকিছুর মালিক যেহেতু আছে, ওই মালিকটা তো শেষ হয়ে যায় নাই, ওই মালিকটা তো আছে আছে, ওই মালিকটা তো জোরে বলতে, ওই মালিকটা তো আবার উনি এমন মালিক যিনি কারো কাছে দাঁড়াতে হয় না, উনি এমন মালিক যিনি কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। তাহলে আমার সম্পর্কটা যদি সম্পর্কের মতো সেই মালিকের সাথে হয়ে যায় যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই দুনিয়ার সফলতা আমার দরকার নাই। রব যদি চাহে দুনিয়াতেও বাদশাহী করতে পারে, রব যদি চাহে জান্নাতও তার ঘর হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সম্মুখে ইসলাম জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বা আমাকে যতটুকু তৌফিক দান করেন। চলুন আগে একটা জিনিস ক্লিয়ার হই। মুরব্বি যারা আছেন, আপনাদের কষ্ট করে একটা আওয়াজ দেওয়ারও দরকার নেই। আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাই ফেলছেন, আর কত দিবেন? আপনাদের আওয়াজ দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে আপনাদের ছেলেরা নাতিরা এখানে আছে। তো যুবক যারা আছেন তারা একবার বলেন মারহাবা। এর চেয়ে তার বেশি আওয়াজ লাগবো? আবার আমার দাদারে যদি মারহাবা কইতে কই, আমার দাদা যদি মারহাবা কইতে যায় দাঁত একটা ফইরা যায়, তখন তো দাদি ফিটাই কম করে আরেক বাজাল আছে না? ঠিক আছে দাদা, আপনি চুপ করে বইয়া রাখেন। এখন একটা জিনিস যুবক ভাইয়েরা, আগে আমি আজকে কোনো মাহফিল করব না, কোনো কথা আপনাদের সাথে জাস্ট একটু কথা বলবো, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। 50% আমি ভয়েস করব, 50% আপনারা করবেন। আমি বলছি, শুধু আপনারা মিলাই মিলাই দেখবেন। একটার নাম জানা, তারপরে হচ্ছে বুঝা, তারপরে হচ্ছে করা। সেটিংটা কি ঠিক আছে নাকি নাই? আপনাদের বিবেক কি বলে দেখেন। জানা, বুঝা, মানা। চতুর্থ নম্বর আসবে পারফেক্ট। ক্যামেরা এখানে অনেক আছে, ক্যামেরাওয়ালা ভাই একটা কইতেছে এই আমার ফস্টাপ ধরছে, এ ভাই তুই একটু দাঁড়া, এটাই মনে মন করিস, এই সুইচ এইটা, এই সুইচ এইটা, এই সুইচ এইটা, এই সুইচ এইটা। এখন যখন হে চালাইছে ক্যামেরা, যখন কম্পিউটারে ঢুকাইছে, ঢুকানোর পরে দেখে যায় আমার চেহারা লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তারা রাখছে করছত কি কামলি না যাই কইছেন, এগুলো গুতাইছি আর কাম সারছে। কাম কিরে, ও তো জানে কোন সুইচ দিয়ে কি হয়। প্রবলেমটা কোথায় ছিল? তাহলে জানার পরপর বুঝা জিনিসটা দরকার, দেন করা। এখন যত প্রবলেম আপনার চারপাশে দেখছেন, মনে রাখবেন এই জিনিসটা, জানা আছে, করা আছে। যত জামিলা সমাজে বলেন, পরিবারে বলেন, ইসলামে বলেন, ধর্মে বলেন, ধর্মের বাইরে বলেন, ঝগড়া যেখানে, মনে রাখবেন বুঝাবুঝি নাই। কারণ বুঝাবুঝি যেখানে, ওই বুঝতেওয়ালা ব্যক্তি গবেষণা করতে থাকে, যে গবেষণায় সময় দেয় সে তর্ক করার সময় পায় না। বুঝবেন জিনিসটা? তর্ক আর কয়দিন করবেন? ঝগড়া করতে করতে তো কালাদারি সাদা বানাইছেন। আমগো গ্রামে ভাষায় কয় এক পাও কবরে গেছে, আরেক পাও অর্ধেক গেছে। এই বুড়া দাদা তখনও ঝগড়া করে নাই আছে। যুবক আমি অসুস্থ, তারপরেও এসেছি ওয়াদা রক্ষা করার জন্য, তা আমাকে একটু সাপোর্ট তো দিতে হবে, ঠিক না? আজ কেমন ভাবে সাপোর্ট দেন জান, কালকে গলা ভাঙ্গা জায়গা, তারপরে কইতে পারবেন মোকারম বাইরে এসে গলা ভাঙ্গে লাইছে। একটার নাম, আমি কিন্তু ককটেল বোমা একটা পকেটে রাখছি, আবার ছোট হলে কিন্তু মাইরা দিব। একটার নাম, তারপরে
করা করা তারপরে এই তিনটা জিনিস যদি কমপ্লিট হয় রেজাল্ট আসবে ওকে। এবার আসেন, আমাদের ধর্মের নাম কি? এটা আমরা সবাই এবার বলেন বুঝেন কয়জন? বুঝি লাগছে বেজাল তো 10 জনে বেজালে গেছে, আমিও বেজালে যাব না? পারি অন্তত চেষ্টা যদি করি রবের কাছে বলতে পারবো ইয়া রব পারি নাই, চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আগে জিনিসটাকে বুঝতে হবে ভাইয়ারা, একটু মনোযোগ। এখানে অনেক ছাত্র এমন আছে শখ করে সায়েন্স নিছিল প্রথমে শখ কইরা, যখন তার সামনে রসায়ন, যখন দিছে ফিজিক্স, তারপরে স্যারের কয় স্যার আমার আম্মা কইছে এটা না পড়তো। এখন বন্ধু তো জানে বন্ধুর সামনে যে বাবলিয়া কইছিল আমি সায়েন্স পড়াম, এখন যখন বন্ধুরা কি তারে তুই বলে ফাল্টাইছো, আমি মার কথা কি ফেলতে পারি, মা বলছিল। এরকম জিনিস আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা ভাইয়া থাক না, থাক কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে শুনে শান্তি পায়। এমন অনেকে আছে মোবাইল চিপ্পা কানটা মাইকে লাগা রাখছে ঘর থেকে আছে। আমি কাউকে আসতে বলি না, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা দোকানে আছেন চা খান, আসার দরকার নাই, শুধু কানটা মাইকের দিকে লাগা রাখলে চলবে। যুবক ভাইরা একটু কথা বলবেন, প্রথমের নাম, তারপরের নাম, এই তিনটা জিনিসের মধ্যে এখন কারো সাথে ঝগড়া তর্ক করার দরকার নাই। আপনি যে কোনো বিষয়কে সামনে রেখে নিজেকে প্রশ্ন করেন এই তিনটা শব্দ দিয়ে, দেখবেন উত্তর এখানে আপনার চলে আসবে। একটা কথা মনে রাখবেন, অঙ্কের যখন আমরা ছাত্র ছিলাম, যখন আমরা 9-10 এর মধ্যে গণিত করতে গেলাম, তখন ছাত্র দেখলো একটা অঙ্ক করতে এক স্যারের লাগে 6 পৃষ্ঠা, আবার একই অঙ্ক করতে আরেকজন স্যারের লাগে আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠার মধ্যে একই অঙ্ক করে ফেলছে। এরকম সাক্ষী যুবকরা আছে না নাই? এবার একই অঙ্কের জন্য, একই গণিতের জন্য দুইজন স্যারের দুই অবস্থা। ব্যাপারটা কি? একজনের সূত্রটাকে সহজে মিলাই ফেলেছে, আরেকজন সূত্রটাকে ভাঙতে শেষ পর্যন্ত ছাত্র ভুলে গেছে শুরু কোন জায়গার থেকে হয়েছিল, মাঝখানে কি। এবার সেই জন্য ছাত্ররা চিন্তা করছে মুখস্থ কইরালাম। ভুল কইছি মনে হয়, এটা আমি কি করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। এখন ছাত্রদের এই চালাকি যখন বোর্ডে ধরতে পারছে, এবার 2 এর জায়গায় বসাই দিছে 4, 4 এর জায়গায় বসাই দিছে 6, এবার সে করে আসছে কি তারে হুজুর কই ডাক দিল বসেন। আচ্ছা বসেন কইলো তো জ্বালা কিছু না। আচ্ছা শুনেন, এখন স্যারে কি করছে, 2 এর জায়গায় 4 বসাই দিছে, সে অঙ্ক করে আসছে। স্যার ব্যাপারটা কিটা? কই তুই মুখস্থ করে লেখছ না? কই হ। বুঝলেন কেমনে স্যার? কই আমি দিছি 4, তুই করছস 2 বেটা। এইবার স্যারে আমাদেরকে একটা কথা বলছিল, এই আমার ছাত্ররা অঙ্ক মুখস্থ করিও না। তো স্যার কিভাবে করব? অঙ্ক বুঝো বলে নেও না নাকি? কিন্তু যুবকরা কথা বলে না কেন? গণিতটাকে মুখস্থ করিও না, বোঝার চেষ্টা করো, কোন সূত্র কিভাবে বোঝার চেষ্টা করো। এবার এখানে আমি বলছি আপনারা শুধু মিলাবেন, এখানে এমন অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন রাত্রে চোখ বন্ধ করলে 22 ওঠে, a + b হোল স্কয়ার = a² + 2ac + b²। এবার শ্রদ্ধার সাথে আপনাদের সামনে একটা প্রশ্ন রাখি, গণিত কঠিন, আবার কারো কাছে গণিত সহজ। একই স্কুলের একই ক্লাসের 2 জন ছাত্র, একজনের কাছে গণিতটা পানির মতো, আরেকজনেরটা গণিতটা জমের মতো। পার্থক্যটা কোথায়? গবেষণা করলে দেখবেন একজন গণিত বুঝেছে, আরেকজন গণিত বুঝে। এবার বলেন বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে। এবার মাদ্রাসার ছাত্র ভাইয়ের একটু খেয়াল করবেন, ইসিম মাশাআল্লাহ, ফেল হরফ, আচ্ছা তারকিব আছে না, তাহকিক আছে না,
আপনি সারা দিন করেন, কিচ্ছু বুঝতেন না, মুখস্থ করলে চলে যাব। যদি বুঝিয়া বুঝিয়া করেন মনে থাকবে। তখন এক সিগা দিয়ে আপনি আরেক সিগাকে টেনে আনতে পারবেন। লা তাফআলুন্না দিয়ে এই ওজনে যতগুলা শব্দ আছে এগুলাকে টান দিতে পারবেন। আগে আপনাকে ওজনটা বুঝতে হবে, সিগাটা বুঝতে হবে, কোন সিগার কি অর্থ বুঝতে হবে, আপনার তারকিবটা কেমন হয় বুঝতে হবে। তাহলে বুঝা জিনিসটা কাজটাকে সহজ করে। আরেকটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। গণিত কে লেখলো? আল্লাহ, ফেরেশতা নাকি বান্দা? জোরে বলেন, আরো জোরে। বিজ্ঞান কে লেখলো? আল্লাহ, ফেরেশতা, বান্দা? ফিজিক্স কে লেখলো? কেমিস্ট্রি কে লেখলো? বায়োলজি কে লেখলো? অথচ আপনি নিজে স্বীকার করেন আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ক্লাসে এই সামান্য বান্দার লেখা সায়েন্স বুঝেন না বলে 3 জনের কাছে প্রাইভেট পড়েন, অঙ্কের জন্য 3 জনের কাছে প্রাইভেট পড়েন। প্রাইভেট পড়ার পর আপনি বলেন যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তাহলে আমাকে একবার উত্তর দেন, আল কোরআনের চাইতে এত দামি জ্ঞানীওয়ালা কোনো কিতাব আমার জানা নাই। আল কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আপনি কিভাবে মনে করলেন অর্থ পড়লেন কোরআন বুঝে ফেলছেন? এত সহজ। কোরআন পড়লাম, বুঝে গেছি। এটা আসলে বুঝে নাই, উনি জানাটাকে বুঝা মনে করে ফেলছে। উনি জানাটাকে কি মনে করে ফেলছে? বুঝা মনে করে ফেলছে। এই বুঝাটা বুঝতে গিয়ে আবার বেজাল লাগাই দিছে। এবার আমি আপনাদেরকে বললেই আপনারা সব বুঝতে পারবেন ক্লিয়ারলি ভাবে। আজকে আমি কিচ্ছু বলবো না, আপনারা অতিথি যারা আছেন, স্টেজে যারা আছেন, কেউ কথা বলবেন না। শুধু ওনারা কি বলে আপনার এলাকাবাসী আপনারা শুধু শুনবেন। হালিয়ে যান আর নামে কেউ বদনাম করি না পারে। খালি আর নামে বদনাম করলে কিন্তু মামলা করে দিন নাই। ইসলাম শান্তির না অশান্তির? না শুনে নাই উনারা, একটু পরে করে বলেন। কিন্তু বর্তমান ইসলাম আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। তাহলে অশান্তিটা বানাইলো কে? আল্লাহ, নবী, সাহাবা, ফেরেশতা, কোরআন? কারা? দেখছেন নি বলছে তারা। আবার কোন কারা? এইবার আমি যদি জিজ্ঞেস করি আমরাটা কেডা, লাগছে তখন কি তৈব জানেন? এই যে আমরা কইছি আমরা, আমি কই আমরাটা কেডা? আমি কি বুঝাতে পারছি কথা? আফটার অল আমরা কি করছি জানেন? 1 মিনিট। আফটার অল আমরা কি করছি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মটাকে, পৃথিবীর সবচেয়ে দামি ধর্মটাকে পৃথিবীর মানুষের কাছে আজকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। আমরা না সেই জাতি, আমাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, আমার ধর্ম নিয়ে কথা বলার সাহস কাউকে দেওয়া হবে না। সব সহ্য করতে পারি, আল্লাহ নিয়ে কথা বলা, কোরআন নিয়ে কথা বলা, নবী নিয়ে কথা বলা কোন মুসলমান সহ্য করতে পারে না। দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুসলমান যুদ্ধ করে যাবে আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের মুসলমান হিসেবে, আপনি আমি ভাই ভাই, নবী বানাই দিয়েছেন। আপনি আমি এভাবে থাকতে চাই। অনেক হয়েছে গুতাগুতি, অনেক হয়েছে দলাদলি। ফতোয়া তো দিয়ে দিয়েছেন হে জাহান্নামী, এ জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। তো হুজুরের ফল আইসা কয় আব্বা আন্নে তো সবাই জাহান্নামী কইয়া দিছেন না, তার মানে আপনি তো জানেন, আপনি তো জান্নাতি মনে হয় নাকি? কি আওয়াজটা ছোট হয়ে গেছে মনে? আব্বা আপনি তো জান্নাত পাইয়ে গেছেন, আপনি নিজে ফান্ন মানুষের দেন কিন্তু আগে নিজেরটা তো লইয়া লন। কথা কই না কা? বিয়ে বাড়িতে গেলে ওই যখন মুরগির রানটা তো আগে নিজে লন, গুনাগুস্ত আগে নিজে লন, তো জান্নাতটাকে নিজে লইয়া লন। মনে রাখবেন একটা কথা,
অন্যকে জাহান্নামী বলার অধিকার একমাত্র তার আছে যে জান্নাত পেয়ে গিয়েছে। এছাড়া আর কারো অধিকার কারণ আপনি যাকে আজকে জাহান্নামী বলছেন, এমনও তো হতে পারে সে আপনার সামনে টুং টুং করে জান্নাতে চলে যাবে, আপনি টুং টুং করে জাহান্নামে যাবেন, এমনও তো হইতে। সেজন্য ইসলাম কি শিক্ষা দিচ্ছে জানেন? যখনই দোয়া করবেন, ইয়া রব অমুককে জান্নাত দাও, 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 বলতে 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 এক পর্যায়ে বলবেন, ইয়া রব আমার চাচা আমার জায়গাটা দখল করেছে, বুঝে নাই, আল্লাহ ওনাকে মাফ করে ওনাকেও জান্নাত দাও। আল্লাহ আমার মামাটা, আমার মা একটু দুর্বল ছিল বলে, মহিলা ছিল বলে আমার মার জায়গাগুলো খেয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমার মামাকে মাফ করে দাও, তাকে একটু জান্নাত করে দাও। আল্লাহ আমার সবচেয়ে বড় দুশমন যে সারাক্ষণ আমার নামে বদনাম করে, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও, তার উপর রাগ রাখিও না, তাকেও জান্নাত দাও। এবার আপনি যখন দুনিয়ার থেকে এই দোয়াটা করবেন, সেটা একটা গুটুরি হবে, এটা একটা বক্সে যাবে, এটা একটা দোয়ার ভান্ডার হয়ে ফেরেশতা যখন উপরের দিকে নিয়ে যাবে রবের কাছে, ওখানে যাওয়ার পর বুঝার জন্য বলছি, ওই গাঁটটিটা খোলা হবে, খোলার পরে দেখবে আপনার নামের পক্ষ থেকে একটা চিঠি, ওই দোয়াটাই হচ্ছে চিঠি, ওই চিঠির মধ্যে দেখা যাচ্ছে আপনার আত্মীয়র নাম আছে, আপনার পাড়া প্রতিবেশীর নাম আছে, আপনার দুশমনের নাম আছে, আপনার জায়গা দখলকারীর নাম আছে, আপনার বদনামকারীর নাম আছে, আপনার টাকা মেরে খাওয়ার নাম আছে, আপনার এর নাম আছে, আপনার ওর নাম আছে। রব বলবে ওর দোয়াতের গাঁটটিতে সবার নাম আছে, ওর নাম কই? সবার নাম আছে, সবার নাম আছে, যে দোয়াগুলা করলো চিঠিতে অন্যের নাম লিখলো, তার নামটা কই? ফেরেশতা বলে, ইয়া রব সে এতদিন পাগল ছিল তো সবসময় দোয়া করার সময় নিজের কথা বলেছে, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এই কথা বলেছে। সে এখন থেকে তোমার প্রেমিক হতে চায়, তাই বুঝতে পেরেছে তুমি তার উপর দয়া করো যে অন্যের উপর দয়া করে, তুমি তাকে ক্ষমা করো যে অন্যকে ক্ষমা করে, তুমি তার কল্যাণ করো যে অন্যের কল্যাণ চাই। সে বুঝতে পেরেছে, তাই নিজের দোয়া করে নাই, অপর তোমার বান্দাদের জন্য দোয়া করেছে। রব বলে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই, যে আমার বান্দার জন্য জান্নাতকে তালাশ করে, আমি রব ও তার নামে জান্নাতকে লিখে দিলাম। সিস্টেম এইটা। আর এখন আমরা সিস্টেম মানে আল্লাহুম্মা আমিন। দেখেন অনেকে কয় হুজুর এত দোয়া করি কিচ্ছু কবুল হয় না, অনেকে কয় এত দোয়া করি কিচ্ছু পাই না, অনেকে বলে নামাজ পড়ে চাই তাও পাই না, তাহাজ্জুদ পড়ে চাই তাও পাই না, রোজা রেখে চাই তাও পাই না, এরকম মনে চিন্তা অনেকেরই। এবার আমি একটা সত্যি কথা আমাকে একটু বলবেন, আই লাভ ইউ, এই আই লাভ ইউ কইছি একদম চুপ। এই যুবকরা আমার ভাইয়েরা একটু আওয়াজ দেন তো। আপনাকে যারা ভালোবাসে কিংবা আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে সে আপনাকে একটা ফুল দেখ, একটা ছোট্ট ফুল দেখ, আপনি কি চান সে মন থেকে দেখ নাকি বাধ্য হয়ে দেখ? আমি আপনাদের মুখে শুনছি, যদি বাধ্য হয়ে দেয় আপনি শুনেন, ওই ফুলটা কিন্তু আপনি নেবেন না। আর যদি বলে যে আমি ভালোবেসে মন থেকে দিয়েছি, এটা যদি ফুলের পাপড়িও হয়, এতটুকু তো বুঝতে পেরেছি আমরা। জোরে বলেন না। আমি না অসুস্থ, আপনারা তো অসুস্থ না, আল্লাহ আপনাদেরকে আরো সুস্থ রাখুক। আপনারা একটা আওয়াজ দিবেন, তাহলে মন থেকে দিলে মন থেকে গ্রহণ করা হয়, ভালোবাসাটা বৃদ্ধি পায়, ঠিক না? আচ্ছা, এবার আপনি একটা ঘরে গেলেন, চা বানালো, আপনি যে শুনলেন এই চাটা আপনাকে আপনার জন্য বানানো হয়েছে শুধু আপনার জায়গা খাওয়ার জন্য, বুঝেন না? মানে আপনারা ফটানোর লাগে, আরে ওই যে একটা কথা আছে না, ফ্যাট ভরে খাওয়াই ফিট ভরে, ফ্যাট ভরে খাওয়াই ফিট ভরে। এবার আপনার জন্য অনেক আয়োজন করা হয়েছে, কিন্তু আপনি যাওয়ার পরে বুঝতে পারলেন যে এই আয়োজনটা শুধুমাত্র আপনারা তেল দেওয়ার লাগা। খুশি হইবেন? কারণ এখানে একটা কি আছে, স্বার্থ আছে। কি আছে? এবার আসেন, যারা মনে মনে ধারণা করেন আমি এত নামাজ পড়ি, এত দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দেয় না কেন, আমি শ্রদ্ধার সাথে আমার ভাই বোনদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনি নামাজটা কি আল্লাহর জন্য পড়েছেন নাকি আপনার চাওয়াটা পূরণ হওয়ার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে মাসের প্রত্যেক দিন পড়েন না কেন? আরো সহজ করি, পরীক্ষার আগে
মুসল্লি বাইরে যায়, রেজাল্টের আগে তাহাজ্জুদওয়ালা বাইরে যায়। এবার দুই ছোট ভাইয়া যখন মসজিদে যায় নামাজ থেকে উঠে না, মা দেখা কয় কিতারে আমার ফুট তো খুব ভালো হয়ে গেছে। বড় ভাই এসে কয় কি এর বালা, কালকে রেজাল্ট দিব, এর লেগে বইয়া রয়েছে। সত্যি করে বলেন তো, নামাজটা কি আসলে আল্লাহর জন্য নাকি পরীক্ষায় পাস করার জন্য? আমি আপনাদের মুখে শুনতে চাই, একটু বলেন না। পরীক্ষায় পাস করার জন্য। কিন্তু আমরা যদি এই বোকামিটা এভাবে না করে আল্লাহর জন্য করতে পারতাম, পরীক্ষার পাসটাও হয়ে যেত, রবও খুশি হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিছু কিছু জিনিস পরিবর্তন হওয়ার দরকার। আমি বলছি না আপনাদেরকে গ্রহণ করতে হবে আমার কথা, আমি শুধু আপনাদেরকে বলছি আপনারা ভেবে দেখবেন। আচ্ছা কি এত আওয়াজ কেন? আল্লাহর ওয়াস্তে আওয়াজ করেন না। আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনারা একদম নীরব থাকার চেষ্টা করবেন। যারা আল্লাহর পথে আসতে চান, যারা আল্লাহর প্রেমিক হতে চান, আমি আপনাদের উদ্দেশ্য দুই একটা কথা বলে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন, মনোযোগ আছে? এবার আপনারা বলেন, এতদিন নামাজ মনে করেছেন, কিন্তু আসলে কি এটা নামাজ ছিল? এটার মধ্যে একটা স্বার্থ ছিল, কি আমি পরীক্ষায় যেন পাস করতে পারি। তা আপনি যদি এই স্বার্থটাকে বাদ দিয়ে রবের জন্য করতেন, স্বার্থটা অটোমেটিক তো ঢুকিয়ে যেত, আর বলার দরকার ছিল না। এবার ওই জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন। জানা বুঝা করা, জানা বুঝা, জোরে বলেন জানা বুঝা। ইসলাম আমরা জানি, কিন্তু বোঝার চেষ্টা করি না। জাস্ট আমি আপনাদেরকে, যেহেতু সময় কম, শর্ট টাইমে বোঝার জন্য এক কথাই বলি। আমার মুখে মুখে একটু বলেন, রিলিজিয়ন, ধর্ম জিনিসটা কি একটু বুঝবেন। আমরা ইসলাম মানে মনে করি কি জানেন? আমি ভুল বললে আপনারা একটু শুধরে দিবেন আমাকে। 5 ওয়াক্ত, রমজান আসলে, টাকা পয়সা একটু থাকলে, হজ, হ্যাঁ, তারপরে একটু ছবি টবি তুলতে সুযোগ থাকলে, টাকা পয়সা একটু বেশি থাকলে ওই এলাকার মসজিদের মধ্যে একটা বড় করে নাম দিয়া ইসলাম শেষ। ভুল বললাম মনে হয়? আচ্ছা, ইসলামকে শুধু নামাজ শেখায়, কিভাবে কথা বলতে হয়, এটা কি ইসলামে নাই? ওইটা কই গেল? আর একটু জোরে বলেন না। একবার রমজানে রোজা রাখা শেখায়, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি ইসলাম শেখায় নাই? ওইটা কই গেল? আচ্ছা, হারাম নাকি হালাল আপনারাই শুধু বলবেন, আমি বলবো। কুত্তা খাওয়া, সিগাল খাওয়া, বাঘ খাওয়া, হাতি খাওয়া, সাপ খাওয়া, সুদ খাওয়া, কুত্তার ফ্লেটের কুত্তার গুস্ত যদি ফ্লেটে দি, সি 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 সি, এই বেড়া লই যা লই যা লই যা, খাইতাম না। জিনিস তো একই। আপনার কুত্তার গুস্তর প্রতি যে ঘৃণাটা ছিল, ওই হারাম সুদের প্রতি ঘৃণাটা গেল কোথায়? বেজালটা কোথায়? বেজালটা হচ্ছে না জানার কারণে নয়। উনিও জানে, যিনি খাচ্ছে উনিও জানে এটা হারাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আরেকটু জোরে বলতে হবে। এবার আমি শর্টকাটে বলছি, আপনারা একটু মনোযোগ, শিকার আগ্রহ আছে তো? আর আমি আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ করব, যে দুই একজন আমাকে ভালোবাসেন, এখন থেকে যে কোনো মাহফিলে যাবেন, আর কমিটির ভাইদেরকেও বলবো, যাদেরকে আপনারা ইনভাইট করবেন, যাকে মন চায় তাকে করেন, কিন্তু আপনারা এতটুকু বলবেন, ইসলামটাকে যেন একটু বুঝাই দেওয়াই। আর আমরা যখনই কোনো মাহফিলে যাব, আমরা আনন্দ করার জন্য যাব না, দুই একটা কথা যেন শিখতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই নিয়তে যাব। আমার যুবক ভাইরা একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু খেয়াল করবেন, ধর্ম জিনিসটা কি একদম শর্টকাটে বলছি। ধর্ম হচ্ছে একটা সাজেশনের নাম। এই সাজেশনটা কি করে? মানব জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডের যত কর্ম আছে, যত কাজ আছে, যত বিষয় আছে, যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর যেই সাজেশনে পাওয়া যাবে, এটার নামই ধর্ম। আর ধর্ম জিনিসটাকে পালন করলে, অগোছালো জীবন গোছানোর জন্য যেই সাজেশন পালন করতে হয়, এটার নাম হচ্ছে ধর্ম।
তার মানে ধর্ম মানেই সাজেশন, সাজেশন মানেই জীবন। এবার যতগুলা ধর্ম আছে প্রত্যেকটাই সাজেশন। আর আপনারা জানেন বাজারে যখন 10টা জিনিস থাকে একটা ব্যস্ত থাকবেই, একটা না একটা ব্যস্ত থাকবে। এবার পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে আমি কোন ধর্মকে হেয় করছি না, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। শুধু বুঝার জন্য বলছি। মনে করেন এটা কি, এখন আমার তৃষ্ণা লাগছে, আমার পানি খাওয়ার দরকার। আমি এখন ধর্ম যতগুলো আছে সব ধর্মকে জিজ্ঞেস করলাম, ধর্ম আমি তো কোনো ধর্ম মানি না, কিন্তু ধর্ম মানলে তো লাভ হয় সেটা বুঝতে পেরেছি। ধর্ম মানলে জীবনটা সুন্দর হয়, কারণ রিলিজিয়ন ইজ কুড অফ লাইফ। জীবনের সমস্ত প্রশ্ন উত্তর মিলে ধর্মের মধ্যে, আর ধর্মের মোতাবেক কাজ করতে পারলে জীবনটা সুন্দর হয়ে যায়। এবার আমার তৃষ্ণা লাগলো, আপনার তৃষ্ণা লাগলো, পানিটা সামনে আছে, এবার সামনে এসে পানির ধর্মকে জিজ্ঞেস করলাম, বিভিন্ন ধর্মকে, ভাইয়া আমি কিভাবে পানিটা খেতে পারি? এক এক ধর্ম বলে যেমনে মন চায় তেমনে খাও। যখন ইসলামকে জিজ্ঞেস করলাম, ইসলাম বলে দাঁড়িয়ে নয়। তাহলে আমার জীবনের একটা প্রশ্ন উত্তর পাচ্ছি কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার বসে আমার তো হাত দুইটা, অন্যজনকে জিজ্ঞেস করলাম কিভাবে খাবো? যেমনে মন চায় তেমনে খাও। ইসলামকে বললাম ইসলাম কেমনে খাবো? বাম হাতে নয় ডান। আর একটু সহজ করছি, এবার ডান হাতে খাবো, এমনও খাওয়া যায়, এমনও খাওয়া যায়, একসাথেও খাওয়া যায়, কিভাবে খাইলে আমার জন্য উপকার হবে একটু বলো না। তখন অন্য ধর্ম ইসলাম বলে একসাথে খেও না, প্রথমে এক ডুব খাও, একটু বিরতি দাও, দ্বিতীয় ডুব খাও, একটু বিরতি দাও, তৃতীয় ডুব খাও, একটু বিরতি দাও, 3 ডুব খাওয়ার পরে তারপরে তুমি পর্যাপ্ত পরিমাণ যতটুকু চাও পানি পান করো। আপনারা শুনলে অবাক হবেন, কি জানেন? ইসলাম পানি খাওয়ার যেই ফর্মালিটিটা দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে এইভাবেই পানি পান করতে। ডাক্তার বলছে দাঁড়িয়ে প্রস্রাব করিও না তোমরা। ডাক্তার মশাই কেন? ডাক্তার বলে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়, তোমার ক্ষতি হবে। আল্লাহর কি দয়া দেখেন, 1450 বছর আগে একই তথ্য আল্লাহ আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি পানি পান করার ক্ষেত্রে যদি ইসলামকে মানেন আপনার উপকার, প্রস্রাব করার ক্ষেত্রে যদি ইসলামের নিয়ম মানেন আপনার উপকার, বিবাহ করার জন্য যদি ইসলামের নিয়ম মানেন আপনার উপকার, চলার ক্ষেত্রে যদি ইসলামের নিয়ম মানেন আপনার উপকার। বড় মজার বিষয় কি জানেন? আপনার 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের উত্তর ইসলামে আছে। সব বাদ দেন, আপনাদের ধর্ম তো ইসলাম, এই ইসলামের মধ্যে বাথরুমে ঢোকার নিয়ম আছে না? বের হওয়ার নিয়ম, বসার নিয়ম, শৌচ কাজের নিয়ম। তাহলে যে ধর্মে বাথরুমের বিষয়টা পর্যন্ত বাদ করে নাই, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে ধর্ম কোটেশন নিতে 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 আপনার জীবনের বাথরুমের প্রশ্ন পর্যন্ত বাদ দেয় নাই উত্তর দিতে, তার মানে এ ধর্মে কোনো বাদ, কোনো কিছুর বাদ। প্রবলেমটা কোথায়? জোরে বলেন না, আর একটু জোরে বলেন। বুঝার। আপনারা এখন সিদ্ধান্ত আগে নেন, আপনারা কি ঝগড়ায় থাকবেন নাকি শান্তিতে থাকবেন? যদি শান্তিতে থাকতে চান এক দলে আসতে হবে, এছাড়া আর উপায় নেই। তো কার দলে যাবেন? এক কথা আসেন, আল্লাহ এবং রসুলের দলে, কোরআনের দলে, হাদিসের দলে, সাহাবার দলে, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনের দলে থাকতে পারলে আপনার মনটাও আলোকিত হবে, আপনি অপরজনকে আলোকিত করতে পারবেন। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন। আমি বললাম না একটু আগে, বেজালটা লাগাইলো কে? একটু জিজ্ঞেস করেন, দেখবেন যে কেউ নিজের নাম কইতো না। আপনি বললে কি হয়ে যাবে? আমি জানি অনেকে কষ্ট পাচ্ছেন, কিছু করার নাই তো ভাই। আপনারা জানেন এখানে যারা ঢাকা শহরে থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, এই রমজান আসতেছে, আপনাদের গ্রামে রমজানের মধ্যে কেউ দোকান খোলা রাখলে লজ্জা করে পর্দা দেয়?
ভিতরে ভিতরে যা করে পর্দা দেয়, লজ্জাবোধ প্রকাশ করে। ঢাকা যাইয়া দেখেন রমজান মাস নাকি কি, রমজান মাসের দিনের বেলা ছেলে মেয়েরা যা মন চায় তা করতেছে, এরকম অনেক জায়গা আছে। তার মানে ওই জায়গায় এখন ইসলাম নামে আছে, কামে আর ইসলাম। এটা যে কিছুদিন পরে এখানে আসবে না সেটার গ্যারান্টি কি? এখন থেকে যদি শুধরানো না হয় তাহলে আমাদের কারণে ইসলামটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমি কারো পক্ষও বলছি না, আমি কারো বিপক্ষেও বলছি না। আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে। জানা বুঝা করা। এবার আসেন, ইসলাম জিনিসটাকে যে যত পালন করতে পারবে তার জীবন তত সুন্দর হবে। এই যুবকরা একটু উত্তর দিবেন। বিয়ে করার জন্য ছেলের কি দরকার? মেয়ে। মেয়ের জন্য বিয়ে করার জন্য কি দরকার? ছেলে। এটাই তো কথা, ঠিক না? আচ্ছা, তো বিয়ে তো অনেকেই করেছেন, অনেকে করবেন আল্লাহ চাহে। তো আপনার বোনও তো মেয়ে, করে ফেললে তো ভালো। ওমা, আপনি তো বলছেন মেয়ের জন্য ছেলে দরকার, ছেলের জন্য, বাস হয়ে গেছে তো, দুজনে বিয়ে করে ফেললে তো। আচ্ছা, শুনতে অসুন্দর লাগতেছে, তারপরে বুঝেন জিনিসটা। বিয়ে করে ফেললে সম্পত্তি আর বাইরে গেল না, সব সম্পত্তি থেকে যাবে। আমি কই কেন? কই ইসলামে নিষেধ। এটা সবাই জানে, কিন্তু কখনো কি ভেবেছেন ইসলাম কেন নিষেধ করেছে? বাবার টাইম নাই। এবার আসেন, ইসলামের এই নিষেধকে ডাক্তারের সেই পরামর্শের সামনে রাখেন। বর্তমান বিজ্ঞ ডাক্তাররাও বলে সমকামিতা শরীরের জন্য, দেশের জন্য অকল্যাণকর ক্ষতি। ইসলাম সেটা আগেই নিষেধ করে দিয়েছেন। বর্তমান ডাক্তাররা বলে ভাই বোন যদিও ছেলে মেয়ে, তারপরও বিবাহ করা যাবে না। ও ডাক্তার মশাই, কেন? তাদের রক্ত তো ভিন্ন ভিন্ন ব্লাড গ্রুপের, বিবাহ করলে সমস্যা কি? ডাক্তার বলে ভাই বোন যদি বিবাহ করে, এদের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, একটা সন্তানও সুস্থ হবে না, সব বিকলাঙ্গ হয়ে যাবে। ও ডাক্তার কেন? বলে আমরা গবেষণায় পেলাম যদি ডিএনএ টেস্টের পরিমাণ শুক্রাণু একটা দিয়ে দাঁড়ায়, এই সন্তান কখনো সুস্থ হবে না। বর্তমান ডাক্তার পরামর্শ দিচ্ছে, জানান দিচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে আল্লাহ থেকে জেনে আমাদেরকে জানাই দিয়েছেন। আপনি ইসলামটাকে কি মনে করেন? আমি শুধু ধর্ম মনে করি, কিন্তু না, এটা সর্বকালে সর্ব জায়গায় যে কোনো জ্ঞানের সামনে চ্যালেঞ্জ করে জিতে আসার মতো ধর্মের নাম ইসলাম। এবার আসেন, একটু আগে বললেন উনি পোস্টার দিবেন, আল্লাহ কবুল করুক। এই পোস্টারটা আপনারা দেখেন, 2022 সালের পোস্টার দেখছেন। আমরা যখন দাড়ি সাদা হয়ে যাবে, এই পোস্টার এটা থাকবে না, ডিজাইন এটা না, কত রকমের ডিজাইন আইব না। হ্যান্ডেলের ডিজাইন যদি করে, তখন সবাইকে এই পুরানা ডিজাইন কি লেখা করছে, ইটস ওল্ড, একটু নিউ আনো। যখন আমাদের দাড়ি সাদা হয়ে যাব, ঠিক এই জায়গায় মাহফিল যদি হয়, দেখবেন প্যান্ডেল এটা নাই। তাহলে সবকিছুর পরিবর্তন, জোরে বলেন না, সবকিছুর পরিবর্তন। শেষ ভালো যার, সব ভালো তার, আওয়াজটা একটু বড় লাগবে। সবকিছুর পরিবর্তন, আর পরিবর্তনটা নির্ভর করে চাহিদার উপরে। যার চাহিদার পরিবর্তন হয়, জিনিসের পরিবর্তন। এখানে অনেক ছেলেরা আছে, এক সময় শখ করে মোবাইল কিনেছে, যখন সে শখটা মিটে গেছে, এখন আরেকটা চাইছে, আরেকটা চাচ্ছে, যতই চাচ্ছে মোবাইল চেঞ্জ হতেই আছে। কিন্তু এরকম চেঞ্জ করতে করতে দেখেন আবার বউ চেঞ্জ করেন না। মোবাইল আলাদা, বউ আলাদা, হিসাবটা একটু মনে রাখেন আপনারা। সবকিছু চেঞ্জ করা, জোর বলে না, সবকিছু চেঞ্জ করা। এরকম চেঞ্জ কি বাবরও করে নেবেন নি? কোনো চাইয়েন দেখেন, এরকম কোনো কিছু না। তাহলে মানুষের চাহিদার পরিবর্তন সাপেক্ষে ওই চাহিদা পূরণ যখন করতে হয়, সেজন্য দেখবেন বিভিন্ন মোবাইল কোম্পানি প্রত্যেক মাসে 6 মাসে একটা করে নতুন ফোন লঞ্চ করে, কারণ মানুষের চাহিদার উপরে। কিন্তু বড় অবাক করা বিষয়, বড় চমৎকার বিষয়, আজকে 100 বছর হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন নাই। 200 বছর হয়ে গেল, কোরআনের পার আর কোনো পরিবর্তন নাই। 500 বছর হয়ে গেল,
কোরআনের সূরার কোনো পরিবর্তন নাই। আজকে 1000 বছর হয়ে গেল, কোরআনের একটা নুক্তার পরিবর্তন হয় নাই। 1400 বছর আনুমানিক হয়ে গেল, কোরআনের পারার পরিবর্তন হয় নাই, সূরার পরিবর্তন হয় নাই, আয়াতের পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই, জেরের পরিবর্তন হয় নাই, জবরের পরিবর্তন হয় নাই, আয়াতের পরিবর্তন হয় নাই, ওজনের পরিবর্তন হয় নাই, ডালের পরিবর্তন হয় নাই, পারার পরিবর্তন হয় নাই, সূরার নামের পরিবর্তন হয় নাই। এবার বিশ্ববাসী অবাক করে প্রশ্ন করে, ক্যালেন্ডার পরিবর্তন, প্যান্ডেল পরিবর্তন, মোবাইল পরিবর্তন, ল্যাপটপ পরিবর্তন, কম্পিউটার পরিবর্তন, পিসি পরিবর্তন, এই পরিবর্তন, সেই পরিবর্তন, ক্যামেরা পরিবর্তন, কত কিছুর পরিবর্তন হলো, কোরআনের পরিবর্তন হলো না কেন? তখন বিবেকবানেরা উত্তর দেয়, সর্বকালের সর্বপ্রশ্নের সমস্ত চাহিদা মিটানোর ক্ষমতা নাজিল করেনেওয়ালা কোরআনের ভিতর দান করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন মোবাইল ছিল না তখনও কোরআন, যখন মোবাইল আছে তখনও কোরআন, যখন ইন্টারনেট ছিল না তখনও কোরআন, যখন ইন্টারনেট আছে তখনও কোরআন, যখন স্যাটেলাইট ছিল না তখনও কোরআন, যখন স্যাটেলাইট আছে তখনও কোরআন, যখন পারমাণবিক ছিল না তখনও কোরআন, যখন পারমাণবিক আছে তখনও কোরআন। কোরআনের পরিবর্তন, তার মানে সর্বযুগে চ্যালেঞ্জিং কোরআন। এবার আসেন, বিরক্ত হয়ে গেছেন আপনারা? কষ্ট হইতেছে? শিকার দরকার। এই বিজ্ঞানের ভাই যারা আছেন, আপনার উত্তর দিয়েন, কলেজ ভার্সিটির ভাইরা। পৃথিবী কি চ্যাপ্টা না গোল? পৃথিবী কি চ্যাপ্টা নেই কোনো? কত কেন চ্যাপ্টা? চ্যাপ্টা পৃথিবী হলো চ্যাপ্টা, তার লগে আপনারা বইয়েন। পৃথিবী কি? একটা সময় বলেছিল পৃথিবী ডিমের মতো, আরেকটা সময় বললো কি কামলার মতো, তারপর আসলে বলে বলের মতো। এক এক সময় এক এক থিওরি দিতেই আছে। আমরা যখন ইউটিউবে যাবেন, নাসা লাইভ লেখে সার্চ দিবেন, একটা ভিডিও আসবে লাইভ স্যাটেলাইট থেকে, ওইখান থেকে দেখলে দেখবেন যে পৃথিবীটা পুরোটা গোল। ওকে, আচ্ছা মানলাম পৃথিবী গোল, তাহলে এই জায়গায় যদি আমেরিকা হয়, এই জায়গায় কানাডা, কানাডা যদি এই জায়গায় হয়, আফ্রিকা এই জায়গায়, আফ্রিকা যদি এই জায়গায় হয়, তারপরে আপনার নেদারল্যান্ড এই জায়গায়, নেদারল্যান্ড যদি এই জায়গায় হয়, লন্ডন এই জায়গায়, লন্ডন এই জায়গায় হলে দুবাই এই জায়গায়, দুবাই এই জায়গায় হলে আবুধাবি এই জায়গায়, আবুধাবি এই জায়গায় হলে ইরাক এই জায়গায়, ইরাক এই জায়গায় হলে ইন্ডিয়া এই জায়গায়, ইন্ডিয়া বাংলাদেশ। তো বাংলাদেশ যেহেতু নিচে, সেক্ষেত্রে তো হওয়ার দরকার ছিল মাথা, পাও, হইল না কা। আমার ভাই একজন কই, না 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 ভাইয়া আপনি বুঝেন নাই, শব্দ কিন্তু চলে আসছে। কি শব্দ আসছে? জোরে বলেন না। আপনি জানেন নাই বলে নাই, আপনি বুঝেন নাই। আমি করলে কি তা হইছে? মধ্যাকর্ষণ শক্তি বলে একটা কথা আছে না, আপনি কিছু বুঝেন না। মধ্যাকর্ষণ শক্তি বলে একটা কি আছে, কথা আছে, আপনি তো সেটা বুঝেন নাই। ওই মধ্যাকর্ষণ শক্তির কারণে এই জায়গার জিনিস সেই জায়গায় যাচ্ছে না, সবকিছু গ্র্যাভিটির কারণে সবকিছু স্থিরভাবে আছে। এবার আসেন, আপনারা একটু খেয়াল করবেন, এই পুরা পৃথিবী গোলাকার, এই পৃথিবীর মধ্যে আপনার সমস্ত কিছু হচ্ছে আপনার ভাসমান, কারণ নিচেও কিছু নাই, উপরও কিছু নাই, ডানও কিছু নাই, বামও কিছু নাই, তার দিয়েও কোনো বান্দা নাই, তারপরে পিলার দিয়ে কোনো আটকানো নাই। কথা বলেন ঠিক কিনা? এবার সেই পৃথিবী স্থির থাকলো কিভাবে? তখন আমার বিজ্ঞানের ভাইয়েরা উত্তর দিচ্ছেন, আমার বিজ্ঞানের ভাইয়েরা জানান দিচ্ছেন, এই পৃথিবীর ব্যালেন্সটা রক্ষা করার জন্য এই পাহাড় হচ্ছে প্যারাগের মতো কাজ করে। পাহাড়টা কিসের মতো কাজ করে? এই টেবিলের মধ্যে প্যারাগ দেওয়ার পরে দেখেন শক্ত হয়ে গেছে, ঠিক না? এবার বাস্তব প্রমাণ দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখনও ভূমিকম্প হইতো, কিন্তু কখন হইতো? খবরই দিন দিন যত ভূমিকম্প হয়। ভোর 5টা বাজে একবার হয়েছিল যে ফজরের সময়, যে নামাজ পড়ে না সেও কইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে সে বুঝতে পারছে দিন শেষে আল্লাহু আকবরটাই বলা লাগবে, এতটুকু সে বুঝতে পেরেছে। এবার একটু খেয়াল করবেন আমার ভাইয়েরা, এই পৃথিবী দিন দিন
ভূমিকম্প বেড়ে যাচ্ছে, কম্পনও বেড়ে যাচ্ছে। কারণ যে কোনো বিজ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তখন বলবে যে তোদের কারণে। আমরা বললাম আমরা কি করলাম, বলে যে পাহাড় ভালো করে কাট, পাহাড় আরো ভালো করে। তোরা নিজেরাই পৃথিবীর গ্রাভিটিকে নষ্ট করে ফেলছিস, পৃথিবীর গাছ তোরা নষ্ট করে ফেলছিস, তোদের থাকার জায়গা তোরাই নষ্ট করে ফেলছিস, কারে দোষ দিবি? বর্তমান বিজ্ঞান বলছে, আমি শুধু আপনাদের সামনে প্রেজেন্ট করে যাচ্ছি, বর্তমান বিজ্ঞান বলছে এই পৃথিবীকে স্থির রাখার জন্য কাজ করেছে পাহাড়। এই পাহাড়গুলো পৃথিবীর প্যারাগের মতো কাজ করেছে, বিজ্ঞানের তথ্য যেখানেই দিয়েছে। কিন্তু বড় মজার বিষয়, সূরা নাবার 7 নম্বর আয়াতে 1450 বছর আগে আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ আল কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ওয়াল জিবালা আওতাদা। যেই তথ্য এখন দিচ্ছে কোরআন সেটা অনেক আগে দান করে দিয়েছেন। বলেন তাহলে আপনার সায়েন্স খুঁজেন, কোরআনে আছে, ফিজিক্স কোরআনে আছে, ম্যাথমেটিক্স কোরআনে আছে, এটা কোরআনে আছে, সেটা কোরআনে আছে। নাই বলতে কোনো কিছু কোরআনে নাই। সেই কোরআনটা আজকে মুসলমানের ঘরে যাইয়া দেখেন দুল পড়ে রয়েছে। কিসের অভাব? কোরআন আমরা আল্লাহর বাণী সেটা জানি, কিন্তু সেটার কদর আমরা বুঝতে পারি না। আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আমার যুবক ভাইদের কষ্ট হচ্ছে। তো বাড়িতে ফিরতে হবে না, মেসেঞ্জারে যেতে হবে না, হোয়াটসঅ্যাপে কল দিতে হবে না, কেউ অপেক্ষা করতেছে না। নাই অপেক্ষা করেন না, নাই। আর যারা আজকে যারা বউয়ের লগে ঝগড়া করে এসে তারা কয় হুজুর আরো 3 ঘন্টা করেন। আমি কই কিতাব লাগা আপনি করতে করতে হে ঘুমাইলে গো, কষ্ট হইতেছে নি কোনো? তাহলে কোরআনকে হারানোর মতো ক্ষমতা কারো নাই। আর সেই কোরআন যে মুসলমানের কাছে আছে, সেই মুসলমান হারে কেমনে? শুধু না বুঝার কারণে। শেষ একটু খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ, ওকে? এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই? আমি শ্রদ্ধার সাথে বলছি, এই 5 ওয়াক্ত নামাজের ডিজাইন করেছেন কে? আল্লাহ। না বুঝে করেছেন? না। নিশ্চয়ই কোনো না কোনো একটা হিকমত আছে, কোনো না কোনো একটা কারণ আছে। আমি শুধু আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি, আপনারা উত্তর দিবেন। ফজরের নামাজ 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। ও নামাজি ভাই, কখনো ভেবে দেখেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, মাগরিবে নাই কেন? টাইম নাই। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, কারণ আপনি জানেন আপনার রব হিকমত ছাড়া, কারণ ছাড়া কোনো কাজ করেন না। অনেকে বাচ্চা মারা যাওয়ার পরে কান্নাকাটি করে হুজুরদের কাছে বলে, ও হুজুর, আল্লাহ এটা আমার উপর কেমন বিচার করলো, দিলো কেন? দিল কেন? দিল কেন? আল্লাহর উপর রাগ করে বলে যে আজকে থেকে তোমার নামাজও পড়বো না, রোজাও রাখবো না। এত শখ করে তোমার কাছে চাইছি, 12 বছর পর একটা বাচ্চা দিলা, তাও দিলা আদর করার আগে বাচ্চাটারে নিয়ে গেলা, যাও তোমার আর ইবাদত করলাম না। এবার বাস্তব ঘটনা দেখেন, দুজন মারা গেল, কবরে গেল, হাসরে গেল, মায়ের বিচার হয়ে গেল সেই জাহান্নামী আমলের বিচারে। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে তার মাকে বলে, ওই বাচ্চার মাকে বলে, আপনার জান্নাতের জন্য ঠিকানা হয়েছে, আপনাকে জাহান্নামে যেতে হবে না। বাচ্চার মা বলে, আমি তো কেমন কি করলাম যার কারণে আমাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা বলবে, আপনার জন্য জান্নাতে একজন দাঁড়ায় আছে, আপনার জন্য জান্নাতের দরজায় একজন দাঁড়ায় আছে। এবার মা দৌড়ে যায়, কে দেখে ছোট বাচ্চা, কি রে আপনি কে? কয় মা, তুমি আমারে চিনো নাই, আমি তো তোমার বাচ্চা ওইটা। এবার মা কইতেছে, আল্লাহ সরি, বুঝেন না মনে হয় আমার কথাটা? এতদিন পরে কইতেছে আল্লাহ আমি। আল্লাহ কয়, তুই যে জাহান্নামে যাবি আমি জানি, কিন্তু আমার চাওয়া তোরে জান্নাতে দেওয়া। কিন্তু তোর আমলের সে কোয়ালিটি নাই যে আমারে খুশি করতে পারবে। সেজন্য তোর বাচ্চাটারে আমি দুনিয়ার থেকে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন এই বাচ্চা জান্নাতের দরজায় দাঁড়ায় বলতে পারে, মাওলা আমি মা পাই নাই, জান্নাতও কি মা ছাড়া থাকবো? আমার মা ছাড়া, বাবা ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। ওই বাচ্চার কথা রাখতে গিয়ে যেন আমি তোরে জান্নাতি করতে পারি। আল্লাহর হিকমত কি আর আমরা বুঝছি কি? কি এখানে কোনো সমস্যা হচ্ছে? একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন।
আল্লাহর হিকমত কি, আমাদের বুঝ কি। সেজন্য মনে রাখবেন যত জামিলা দুই কারণে, হয়তো বেশি বুঝছে নয়তো কম বুঝছে। মিডিয়ালে থাকলে কখনো জামিলা হবে না। আমি আজকে আপনাদের কাছে কিছু ইনফরমেশন দিয়ে যাই। আমি প্রথমেই বলেছি আমার কোনো কথা গ্রহণ করতে হবে না, আপনারা শিক্ষিত মানে শুধু ভেবে দেখবেন। এবার আসেন, প্রত্যেক 5টি ওয়াক্তের নামাজের মধ্যে সুন্নত আগে 4 ওয়াক্তে, এক ওয়াক্তের মধ্যে কোনো সুন্নত নাই, বাবার টাইমও নাই। কেন আল্লাহ সুন্নত দেয় নাই? আরো সহজ করে দিচ্ছি, 2 রাকাত নামাজ জোর না বেজোর? জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশারের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত। ও নামাজি ভাই, 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত জোর, একটা মাত্র বেজোর। কোনটা সেটা? যেটার আগে সুন্নত নাই। ও আল্লাহ, 4ও তোমার, 2ও তোমার, 3ও তোমার, কিন্তু এই ক্যালকুলেশনটা কেন করলা? রব্বে করিম বলে, আমি নামাজই চাই না যে নামাজ জেনে পড়ে, আমি তো সেই নামাজই চাই যে নামাজটা বুঝে শুনে আদায় করবে। ওয়াল্লাহি এখানে অনেক উলামায়ে কেরাম স্টেজে আছেন, আমি সবাইকে দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। মনে রাখবেন, আপনার মা আপনাকে যতটুকু বেশি ভালোবাসে তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসে। আপনি অপরাধ করলেও কোথাও জায়গা না পেলে মায়ের কাছে জায়গা পাবেন, বুকের মধ্যে স্থান পাবেন। আর সেই মায়ের তুলনায় 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসে। তাহলে আপনি বলেন, সে রব কিভাবে চাইবে আপনি জাহান্নামে যান? সে রব কিভাবে চায় আপনি জাহান্নামে আগুনে জ্বলবেন? সে রব কিভাবে চাইবে আপনাকে সাপে ঠোকর মারবে? রব সেটা চায় না। আমরা রবকে চিনতেও পারি নাই, নামে চিনিছি, বোঝার চেষ্টা কখনো করতে পারি নাই। সেজন্য রবটাকে আমরা সবসময় অনেক সময় কঠিন এমন ভাবে উপস্থাপন করি, অনেকে রবকে মনে করে যে রব অনেক ভয়ানক। না, আমাদের রব রহমান, আমাদের রব রহিম। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। হয় না আর একটু ইমানি আওয়াজে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি টোটাল বিষয়টাকে আপনাদের হাতে দিচ্ছি, ক্যাচ করার চেষ্টা করবেন, কারণ ব্যাটসম্যান বল মারবে, ফিল্ডার প্রস্তুত থাকার লাগবে। সবকিছুর মূলে কি? এক কথা বুঝেন, সৃষ্টির শুধু একটাই কাজ, যেমনে পারে তেমনে আপন স্রষ্টাকে খুশি করা। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে? উত্তর এটা আপনাদের জানা আছে একভাবে, আজকে শিখে রাখুন ভিন্ন একটা উত্তর। জান্নাতে কে যাবে? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি জান্নাত তার। জাহান্নামীকে? রব যার উপর নারাজ জাহান্নাম তার। ইচ্ছেতে সহজ, আর কোনো উত্তর হতে পারে? কোনো বেজাল আছে এখানে? রব খুশি জান্নাত, রব নারাজ জাহান্নাম। এবার আপনার আমার সবার স্বপ্ন কোথায় যাওয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জান্নাতে যেতে গেলে কাকে খুশি করতে হবে? তো রবকে খুশি করতে গেলে কিছু কাজ তো করতে হবে। ওই কাজগুলোর নামই হচ্ছে আমল। ওই কাজগুলোর নাম কি? এই কাজগুলোর নাম কি? ওয়াল্লাহি কোন বান্দার জীবনের 1000টা সিজদার ভিতরে যদি একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। একটা সিজদা, বুঝবেন? বিরক্ত হচ্ছেন? এবার আসেন, আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ছেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, সবাই আমরা জানি। এবার আমি বলছি, আপনারা মিলান। জোহর থেকে আসরের মাঝখানে বিরতি বেশি না অল্প? জোহর থেকে আসর
মোটামুটি। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কিরে ভাই সেটিংটা এমন হইল কেন? জানার দরকার আছে। তো যারে খুশি করতে নামলেন তার পছন্দ কি আগে সেটা তো জানেন। আপনি পছন্দ যারে করেন তার পছন্দ, তার সবচেয়ে অপছন্দ হলো লাল কালার। আপনি যদি কলেজের সামনে লাল কালার একটা লাল ফুল লইয়ে দাঁড়ায় থাকেন, তাকাইব তাকাইব? আপনি কইলেন আমি এত টাকা দিয়ে ফুল আনছি, তাকাইলো না। হে কই আমার পছন্দ জানোস না, পছন্দ জানোস না, তোরে বেটা আই তো কইলো কেডা। এবার আপনার পছন্দ আপনার জীবনও খাইতে পারেন না, সেটা হলো আপনি কি জানি কয় চিংড়ি মাছ খাইতে পারেন না। এবার আপনি কোথাও বিয়েতে গেলেন, চিংড়ির যত প্রকার আছে সব দিয়ে খাবার দিল, খুশি হইবেন নি? কিন্তু আপনার পছন্দ হইলো আলু ভর্তা, কোনো কিছুই করে নাই, শুধু লাল করে একটা আলু ভর্তা করছে, আরে ল খা। তাহলে 50,000 খরচ করে যে খুশিটা করতে পারে নাই, 20 টাকা দিয়ে সেই খুশি হয়ে গেল কেন? পদ্ধতি জানা থাকার কারণে। তাহলে বান্দার কাজ হচ্ছে রবকে খুশি করা। এবার সেই খুশি করার জন্য কিছু কাজের দরকার। তোর মধ্যে 5টা ওয়াক্ত নামাজ একটা উসিলা, রোজা একটা উসিলা, হজ একটা উসিলা, যাকাত একটা উসিলা, মা বাবার সেবা একটা উসিলা, তৃষ্ণার্তকে পানি পান করানো একটা উসিলা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো একটা উসিলা, রাস্তা দেখে না, রাস্তা জানে না, রাস্তা দেখাই দেওয়া একটা উসিলা, বিপদকালে মানুষকে সাহায্য করা একটা উসিলা। এমন কি ছোট্ট একটা বাচ্চা, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়া একটা জান্নাতের উসিলা হয়ে যাবে। বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? এবার শুনেন এক কথাই, নবীর মহব্বতটা অন্তরে রাখবেন, এটা কম্পালসারি, এটা ছাড়া উপায় নেই। আমার আগের আলোচকে বলেছেন লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আমি শুয়ে শুয়ে ওয়াই শুনতেছিলাম, নবীর মহব্বতটা অন্তরে রাখবেন। সাহাবা, আল্লাহর যত প্রিয় বান্দা আছে সবার প্রতি শ্রদ্ধা, আহলে বাইতের প্রতি শ্রদ্ধা, আমাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভয়। এবার একটা পাগল এখানে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইয়া নিজে থেকে চলে আসবো, কোনায় পড়ে থাকবো, আরেকটা থাকি না যে ঠান্ডা বাতাস, ঠিক নিও। আর যদি প্রধানমন্ত্রীর লোক একটা সেলফি তুলতে পারে, হে হোন্ডা চলে যাইতেছে, পুলিশের সিগন্যাল দিছে, হে দাঁড়াবো তো দূরের কথা, মোবাইলটা বের করে you know who I am? ঠিক নেই? এবার সে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারটা পারে ইন্ডিয়া গেছে, পুলিশে তারে সিগন্যাল দিছে, এ দিছে you know who I am? কি তারে আমার দর্শককা কই যা ছবি দেখাইছস, তার এরিয়া আলাদা, যে কোনো জায়গায়। এবার সে পাওয়ারফুল ব্যক্তি গেছে আটলান্টিক মহাসাগরে গোসল করতে। এখন গোসল করতে যাইয়া যখন হাঙ্গর মাছ তার সামনে আইলো, ওই বদভ্যাস ওইটা, হাঙ্গর মাছে কয় এবার সে মাথা চুলকায়, কিরে আমার পাওয়ার তো বাংলার জমিনে, ইন্ডিয়ার জমিনে, আফ্রিকার জমিনে, পাকিস্তানের জমিনে, দুবাইয়ের জমিনে, লন্ডনের জমিনে, আমেরিকার জমিনে, ফ্রান্সের জমিনে, আফ্রিকার জমিনে, সব জায়গায় চলে। কিরে এখানে আমার কোনো ভয় নাই কেন? আরে আমাকে ধরতে আসছিল ইন্টারপুল, আমি ছবিটা দেখাইয়াছি আর আমার সাইডা দিছে, কি সম্মানটা করলো, কিন্তু এই ছোট্ট একটা হাঙ্গর মাছ আমার ভয় পায় না। হাঙ্গরে কয় তুই তাদের ছবি ওইখানে দেখাস যেখানে তাদের ক্ষমতা চলে। এবার সে বলে আমার সবচাইতে বড় ক্ষমতা দরকার। পিছন থেকে তার বন্ধু বলে মনের কথাটা একবার শোন। এবার মনের দিকে যখন কর্ণপাত করলো, মন বলে আরে বোকার ঘরের বোকা, তুই যদি দেশের সাথে বন্ধুত্ব করিস, ওই দেশের যতটুকু পাওয়ার আছে তোর পাওয়ারও ততটুকু। আরে সব বন্ধুত্ব বাদ দিয়ে যদি তুই রবের সাথে বন্ধুত্ব করতি, হাঙ্গর মাছও আজকে তোকে সালাম করতে বাধ্য হয়ে যেত। এবার বলেন আমরা কি চালাক না বোকা? জোরে বলেন না চালাক না বোকা? যিনি সর্বক্ষমতার অধিকারী, বন্ধুত্ব উনার লাগে না করবেন।
এবার উনি এই এলাকার চেয়ারম্যানের লগে বন্ধুত্ব করে, করলো ভালো কথা, ঢাকায় ওনার পাওয়ার কথা বলেন না, ঢাকায় ওনার পাওয়ার নাই, কিন্তু রবের সাথে বন্ধুত্ব করেন, জমিনে আপনার পাওয়ার, চট্টগ্রামে আপনার পাওয়ার, খুলনাতে আপনার পাওয়ার, রাজশাহীতে আপনার পাওয়ার, নরসিংদীতে আপনার পাওয়ার, ভৈরবে আপনার পাওয়ার, কিশোরগঞ্জে আপনার পাওয়ার, অষ্টগ্রামে আপনার। শুধু তাই নয় রে ভাই, আসমানেও আল্লাহ চাহে তো আপনার পাওয়ার চলবে, আল্লাহ এজাজত দিলে হাসরের ময়দানও আপনার সম্মানের পাওয়ার চলতে থাকবে, চলতে থাকবে। এরাই হচ্ছে সত্যিকার চালাক, যারা রবের সাথে বন্ধুত্ব করে। তো বন্ধুত্ব করতে গেলে কিছু কাজ লাগবে না? ওই 1000টা কাজের একটা কাজের নাম হচ্ছে নামাজ। 1000টা কাজের একটা কাজের নাম কি? নামাজ। এবার আসেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, কোন বান্দা যখন সিজদায় কপালটা ঝুঁকায়, সেই কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আমরা অনেক শুনছি, অনেক পড়ছি, জানার মধ্যে কোনো কমতি নাই। এবার বাস্তবতায় দেখেন, অনেক সময় ইমামে মুকাররম নামাজ পড়তে গেলে তাসবিহ, 3টা তাসবিহ একটু স্লোলি পড়ে, আছে না? এরকম আছে না? কোরআন তেলাওয়াত একটু তাড়াতাড়ি না করে একটু স্লোলি করে, আছে না? তো এরকম ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছেন, মুক্তাদির মুসল্লির 3টা তাসবিহ শেষ, আমরা তাসবিহটা কিভাবে পড়ি আমি বলছি, আপনারা দেখেন তো স্পিডটা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ আযম, সুবহানাল্লাহ আযম, সুবহানাল্লাহ আযম, মানে 3টা তাসবিহ পড়তে 1 সেকেন্ড 1.5 সেকেন্ডে কাম শেষ। এবার ইমাম সাহেব কি করলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওনার 3 বারে, এর ধরেন 21 বার। এবার সে পড়ছে কয়বার? বাকি আছে কত? 18। অনেক সময় না? এবার সে কি রে, হুজুর উঠে না কা, নামাজ অবস্থায় তো মোবাইল বাইর করে মিস কল দেওয়া যাবে না, আর মিস কল দিলে যে হুজুর দেখবে এমন কোনো সুযোগ নাই। এবার কিতা করব দেখেন, আমি কই ভাই কিতারে ঠান্ডা লাগছে নি? কয় না, হুজুরের মিস কল মারছে। কেমনে? কয় আমি কাশি দিয়ে কইলাম আমারটা শেষ, আপনারটা শেষ হইলে। তাহলে নবী বলছে, আপনি যখন নামাজে সিজদায় যান, কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আপনি যদি এটা বুঝতে পারতেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ মৃত্যুটা আমাকে সিজদার মধ্যে দিও। অবাকটা কিসের? জানার। ওই বুঝটা আসে কখন জানেন? প্রেম যখন হয়। প্রেম ছাড়া জীবনে কেউ বুঝে না, সেজন্য যার চোখে যারে লাগে ভালো। আরে বন্ধু আয়সা কয়, বন্ধু বান্ধবী এসে কয়, এটা কি পছন্দ করছো? কালার কালা, সেরা কালা। তখন হে ডায়লগ একটা মারে, আমার চোখে যদি তুমি দেখতা, আমার নয়ন দিয়ে যদি তুমি দেখতা। কথা কন ঠিক কিনা? হে তারে পছন্দ করতে যায়, কয় তুমি আসমানের চাঁদের চাইতে সুন্দর। চাঁদে কয় আর মানুষ পাইলি না। আরো জোরে কন না রে ভাই। এই জিনিসটা আসলো কেমনে? প্রেমের কারণে। আল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু গভীরভাবে ভালোবাসতে পারি নাই। তাই ইমাম যখন কোরআন তেলাওয়াত একটু বাড়াই করে, পিছনে মুসল্লিরা বিরক্ত হইয়া পরের দিন বলে, হুজুর তাড়াতাড়ি করেন, শর্ট করেন। তার মানে জানা আছে, বুঝা নাই। মনে রাখবেন ভাইয়েরা, যতদিন বুঝ আসবে না ততদিন প্রেম আসবে না, যতদিন প্রেম আসবে না ততদিন বুঝ আসবে না, যতদিন বুঝ আসবে না ততদিন স্বাদ আসবে না, যতদিন স্বাদ আসবে না কাজ চলতে থাকবে, চরিত্র কখনো পরিবর্তন হবে না। নামাজে কখনো বাটপার হইতে পারে? আপনারা যেটা মন চায় সেটা বলেন। নামাজে কখনো বাটপার হইতে পারে? নামাজে কখনো সুদুদি হতে পারে? নামাজে কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? কিন্তু বর্তমানে দেখেন, নামাজি আছে, বাটপারও আছে, নামাজি আছে, সুদুদি আছে, নামাজি আছে। পার্থক্যটা কোথায়? মনে রাখবেন, নামাজে নয়। আমরা নামাজ মানে মনে করছি কি জানেন? এবার আমি একটা মারাত্মক কথা কইতেছি, তো ক্যামেরার জ্বালায় কিতা কইতাম, কোন কথাটা কি বানাই ফেলে আমি তো চিন্তায় পড়ে যাই। এই ইউটিউবার ভাইয়েরা, আই লাভ ইউ, আমার লিয়ে মন করেন না। কিছুদিন আগে
আমি দেখলাম আমার একটা ভিডিওতে থাম্বনেল লাগাই দিয়েছে আরেক বক্তা আমার এদিকে, আমি তার এদিকে। আমি তো মাহফিলের মধ্যে এরকম করছি না, আঙ্গুলটা তার দিকে করে এমন করে দিছে, লাগাই দিছে এমন একটা ঝগড়া, মানে তার লাগে ঝগড়া করতেছে। ওই সামান্য বিয়ুর দরকার কি? আল্লাহর রহমত তালাশ করেন, আপনার রব রিজিকের দরজা খুলে দিবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার রবের দরবারে কোনো কমতি নাই। আরে যে রব, আচ্ছা দেখেন এই হাজার হাজার মানুষের ভিতরে ফিফরা নাই? ফিফরা তো চলে যাইতেছে। কিরে ফিফরা, এতগুলো মানুষ পাহাড়ের মতো ফিসালাইব, কয় বেটা আল্লাহর উপর ভরসা আছে। তাওয়াক্কুল বড় জিনিস। আচ্ছা একটু খেয়াল করবেন, তাহলে নামাজটা আমাদের বুঝার দরকার। আমরা নামাজ মানে মনে করি কি এটা এটা, ঠিক আছে? এবার একটু খেয়াল করবেন, আমরা ছোটবেলা আমরা যারা যারা নামাজ জানি একটু হাত তোলেন তো, যারা যারা নামাজ জানি। মাশাআল্লাহ। এবার না, হাত কখন তুলতে হবে? হাত বাঁধতে হবে জানি। কি পড়তে হবে? রুকুতে কি, সিজদায় কি, একটু বলেন না। বৈঠক কেমন, সবকিছু জানি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনাকে নামাজটা কে শিখাইছে? কে বলবে মা, কে বলবে হুজুর, কে বলবে নানি, কে বলবে দাদি, এই এক্সেট্রা এক একজন এক একটা উত্তর দিবে। আমি একটা প্রশ্ন করছি, শিক্ষিত ভাইয়ের উত্তর দিবেন। আচ্ছা ছোট্টবেলায় নামাজ শিখেছেন নাকি ধরন শিখেছেন? আমি করি দেখতেছি আপনারা এরকম নামাজ কই শিখলেন? যত ঝগড়া ধরন নিয়ে, বুঝাতে পারতেছি না মনে। এবার কোরআনকে সামনে রাখেন, রব্বে করিম বলছেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রবের ডাইরেক্ট ফরমান, যে কোনো ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমার আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলছেন এই নামাজ যার কাছে থাকবে সে বাটপার হতে পারে না। কিন্তু বাস্তবে দেখলাম নামাজিও আছে, বাটপারও আছে, নামাজিও আছে, সুদুদি আছে, নামাজি আছে, ঘুষডি আছে, এমন নামাজিও আছে মা বাবাকে দুই বেলা বাদ দিচ্ছে না। তাহলে আল্লাহর কথা মিথ্যা। এখন আপনি যদি বলেন যে আল্লাহর কথা সত্য, তাহলে বলতে হবে যে আমাদের সেই নামাজটাই মিথ্যা। আল্লাহ যে নামাজি বলছেন আমরা সেই নামাজি হতে পারি না, কারণ আমাদের ঝগড়া লেগে গেছে কর্মে নিয়ে। মনে রাখবেন আসল নামাজি তো সে যার দিলটা নামাজি হয়ে গেছে। আসল জিকিরকারী তো সে যার দিলটা জিকিরকারী হয়ে গেছে। এবার বলেন, সত্যি করে বলেন, আমরা কি নামাজ শিখছি নাকি ধরন শিখছি? জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার কোরআনের আয়াতকে সামনে রাখেন, মনে রাখবেন নামাজ যদি ধরন শিখতে চান আলেমের কাছে যান, আর নামাজ যদি শিখতে চান ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক করে ফেলুন, তাহলে আপনার দুটোটা হয়ে যাবে। এবার আপনি দেখেন ওই নামাজ যার থেকে ধরন শিখেছেন ওনার সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু যিনি নামাজ বুঝেছেন ওনার সাথে আপনার সম্পর্ক, যার কারণে সূরা ফাতিহা মানে কি সেটাও জানলাম না, আজিম কেন সিজদায়, কেন সুবহান রাব্বিল আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা পড়তে হয় কখনো ভাবি নাই। এবার আমরা শেষ একটা কথা বলি, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? নামাজ একটু বড় করেন না। নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? আরেকটু জোরে, আরেকটু জোরে। সবাই একমত তো? পাল্টায় যায়েন না কিন্তু। সামি আল্লাহু লিমান হামিদা। বাঁধানা খোলা, বাঁধানা খোলা, নামাজ তো চলে গেছে। একটু আগে কইলেন যে নামাজ চলে যাবে। নিয়ম জেনেছি, নিয়ম কেন বানালেন রব সেটা জানি না। শুধু একটা কথা আপনাদেরকে বলি, নামাজের যে ধরন, প্রত্যেকটা কর্মে কর্মে আল্লাহর সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের প্রত্যেকটা কর্মে কর্মে আল্লাহর সন্তুষ্টি আছে। যখন দাঁড়াচ্ছেন সিজদার জায়গায়, যখন রুকুতে আঙ্গুলের জায়গায়, প্রত্যেকটা জায়গায় হিকমত আছে। শেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদত বুঝে ইবাদত করার তৌফিক দান করুন, আর সেই জিনিসগুলো উম্মতের কাছে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আগামী বছর আল্লাহ মাহফিল কারা সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন সবার প্রতি আমার একটা বিনীত আবদার, কখনো যদি চান নিজের জীবনটাকে গোছাতে এবং সফল করতে, একটা কাজ করবেন, সর্বোচ্চ বর্ষাটা আল্লাহর উপর দিবেন। এটা বাড়াবেন কেমনে? বুঝেন না বুঝেন, পক্ষে বিপক্ষে, আপনার পছন্দের হোক অপছন্দের হোক, শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আলহামদুলিল্লাহ, বাস।
আপনার ওই তাওয়াক্কুলটা চলে আসবে। আর ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, এটা আপনার রবের ওয়াদা। সুবহানাল্লাহ। আর সর্বাত্মক চেষ্টা করবেন যারা আমাকে ভালোবাসেন, আপনাদের উপর আমার একটা আবদার আছে, ওই আবদার নিয়ে বলতেছি। যারা সফলতা চান লাইফে, একটা কাজ করেন আজকে থেকে, প্রয়োজনের বাইরে একটা কথা বলবেন না। অনেক সময় দেখবেন আপনি চুপ করে থাকলে আপনার মন শুধু ফাটা যায়, কনা 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 কনা। আপনি তখন কি করবেন? নবীর হাদিসটাকে পালন করবেন, আক্কিফুল লিসান, জিহ্বাটারে কামড় দিয়ে বসে থাকবেন। একদিন সম্ভব নয়, 2 দিন সম্ভব নয়। বিশ্বাস করেন, আপনি যদি জবানটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনার জীবনের 80% সমস্যা। সেজন্য একটা কথাই আছে, বোবা মানুষের কোনো শত্রু নবী কি কথা বলছেন, আক্কিফুল লিসান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর যারা বিবাহিতরা আছেন, ডেইলি 2 বার করে বউ ফিটাবেন। সকালে একবার বউ ফিটাবেন, রাতে একবার বউ ফিটাবেন। বউ ফিটাইলে তো হজের সওয়াব নাকি? বউ ফিটাইলে হজের সওয়াব, বউ ফিটাইলে উমরার সওয়াব। তো বউ ফিটান কা? আদর না করবেন, মায়া না করবেন, মহাব্বত না করবেন। আদর মানে সবসময় মাথায় হাত বুলাই দেওয়া না। আপনি একটু মায়া করে চোখ দিয়ে তাকাইছেন, এটাও আদর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে ঘুরতে যাবেন ইনশাআল্লাহ। আবার দেখেন, আমি কইছি বললে অনেকে আবিয়াতা যারা আছেন বিয়ে না করে কই মোকাররম বাড়ি হুজুর কইছে ঘুরতে যাইতো, এটা চলতো না, বিয়ে করার লাগবে আগে, ঠিক নিও। যারা যুবক বাইরেদের বাবারা আছেন, আমি অনুরোধ জানাবো, আপনার ছেলে যদি বয়স উপযুক্ত হয় বিবাহ করাই দেন। এই কথা বলেন না কি খাওয়াবে কি না খাওয়াবে। আরে যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইছে, ওই আল্লাহই খাওয়াই নিয়ে যাবে। বাবারা যারা আছেন, যেহেতু হায়াত দিন দিন বাড়ছে না কমছে? আরো জোরে বলেন না, বাড়ছে না কমছে? তো বিয়ে করতে করতে যদি 35 বছর লাগে, বাচ্চা হইব কখন, বড় করব কখন? সেজন্য তাদেরকে একটু বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখি একবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তোমার যুবক বান্দা যারা উপস্থিত হয়েছেন সবাইকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা সাজিয়েছেন সবাইকে কবুল করে নাও। আমার মা বোন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দাও আল্লাহ। যারা এসেছেন সহি সালামতে আপন আপন স্থানে ফিরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা যারা এই মাহফিল কমিটির কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ। যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করছেন আমার ভাইদেরকে যে জ্ঞান অর্জন করলে নিজে উপকার পাবে, অন্যকে উপকার করতে পারবে, সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল রাসূল মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।